আসছে পরবর্তী খবরে। রেড রোডে জোর কদমে কার্নিভালের প্রস্তুতি। শুক্রবার রেড রোডে কার্নিভাল রয়েছে। রেড রোডে একেবারে দুর্গাপুজোর কার্নিভালের প্রস্তুতি। শুক্রবার কার্নিভাল রয়েছে, প্রস্তুতি কতটা তুঙ্গে, পরিকল্পনাকে কিভাবে সাজানো হয়েছে, সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ বলবে। সোমরাজ, দেখো, যেটি নবান্ন সূত্রে খবর, এখনো পর্যন্ত 100টিরও বেশি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নিতে চলেছে। যদিও কোন কোন পুজো কমিটি কার্নিভালে অংশ নিচ্ছে তার চূড়ান্ত সূচি আজ বিকেলের মধ্যেই হয়ে যাবে, তেমনটাই নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এবারে কার্নিভাল অনুষ্ঠানে শিল্পী ডোনা গাঙ্গুলি তার গ্রুপ নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন। তার গ্রুপের পরিবেশনের মাধ্যমেই এবারে কার্নিভাল অনুষ্ঠান শুরু হবে এবং যেটা জানা যাচ্ছে, খোদ ডোনা গাঙ্গুলি তিনি নিজেও নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে পারেন। পাশাপাশি যেটা আরো জানা যাচ্ছে যে প্রত্যেকটি পুজো কমিটিকে এবার 2 মিনিট করে সময় দেওয়া হবে তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করার জন্য। পাশাপাশি এবারে সব থেকে বেশি দর্শকদের বসার জায়গার ব্যবস্থা করা হচ্ছে। প্রায় 18,000 দর্শকদের বসার জায়গার ব্যবস্থা করা হচ্ছে। রেড রোডের দুই দিক ধরে প্রায় 18,000 দর্শক, যার মধ্যে 15,000 দর্শকদের আমন্ত্রণ পত্র বিলি করা হচ্ছে এবং পাশাপাশি 2,000 দর্শক তারা আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবেন। ইতিমধ্যেই কার্নিভালে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বা তাদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে, ইউনেস্কোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের কার্নিভাল অনুষ্ঠানে গতবারের মতো এবারও বিদেশি পর্যটকরা থাকবেন, তার জন্য রাজ্যের পর্যটন দপ্তর ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করেছে। এবং যেটা আরো একটা বিষয়, যে কার্নিভালের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের উচ্চতা অনেকটাই কমানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রেখে বিশেষত যেটা জানা যাচ্ছে যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চ থেকে উঠবেন না এবং সেই মতোই মঞ্চের নকশা প্রস্তুত করছে রাজ্যের পূর্ত দপ্তরের আধিকারিকরা। বেশ বেশ বেশ, ধন্যবাদ সোমরাজ। আর কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও পুজোর কার্নিভাল। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে কার্নিভালের আয়োজন করা হয়েছে। কিভাবে আয়োজন করা হয়েছে, কি কি উদ্যোগ, আনিশ রয়েছে ফোনে। আনিশ বলবে। আনিশ, একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যে হুগলি নদী তীরবর্তী এলাকা রয়েছে সেখানেই অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল এবং তার আগেই জোর কদমে প্রস্তুতি চলছে, যেখানে কিন্তু মঞ্চ তৈরির কাজ করা হচ্ছে এবং মূলত ডায়মন্ড হারবার নদী তীরবর্তী এলাকায় যেহেতু এই পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে, সেজন্য কিন্তু যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেখানে কিন্তু 3 কিলোমিটার জুড়ে বাঁশের ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তা সেগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে এবং প্রায় 20টি পুজো কমিটি এই পুজো কার্নিভালে অংশগ্রহণ করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন ডায়মন্ড হারবারের ব্লক প্রশাসক অঞ্জন ঘোষ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পুজো কার্নিভালের জন্য মানে ডায়মন্ড হারবার লোকসভা এলাকা জুড়েই কিন্তু যে পুজো কমিটিগুলি রয়েছে তারা কিন্তু এই যে পুজো কার্নিভাল তাতে অংশগ্রহণ করবেন এবং যে মঞ্চ তৈরির কাজ তা কিন্তু পিডব্লিউডির পক্ষ থেকে করা হচ্ছে, এমনটা কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ আনিসউদ্দিন।